হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কাঁচা পেঁপে ভর্তার রেসিপি। অত্যন্ত সুস্বাদু করে আজকে ভর্তাটি তৈরি করব। কোনো রকম ভিডিওটি স্কিপ করে দেখবেন না। সাথে থাকছে ভর্তা কিভাবে এত মজার হয়, শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই জানতে পারবেন যে কিভাবে ভর্তা এত লোভনীয় স্বাদে করা যায়। লাস্টে থাকবে একটি সিক্রেট, যেটিতে ভর্তাকে করে তুলবে আরও লোভনীয় এবং আকর্ষণীয়। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, সাথেই থাকুন, দেখে নেওয়া যাক কীভাবে কাঁচা পেঁপের ভর্তা করে নিচ্ছি। পেঁপেটাকে প্রথমে মাছ বরাবর থেকে কেটে নিয়েছি। তারপরে পেঁপের বিচিগুলো ফেলে দিয়ে খোসাটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। এখন পেঁপেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, পাতলা স্লাইস, যাতে করে পেঁপেগুলো সিদ্ধ দিলে খুব সহজেই পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায়। দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পেঁপেগুলো কেটে নিয়েছি। এখন একটি কড়ার মধ্যে কিছুটা পানি গরম করতে চুলার উপর বসিয়ে দিয়েছি। গরম পানির মধ্যে পেঁপেগুলো দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঢাকনাটি খুলে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরে একটু ঢাকনাটি খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে পানিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সব পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন কড়াইটা নামিয়ে আমি অন্য একটা কড়াই কিন্তু চুলার উপরে বসিয়ে দিয়েছি। কিছুটা তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই কয়েকটা শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল মুচমুচে করে ভেজে নেব ভর্তার জন্য। এই পেঁপে ভর্তা এতটাই মজার হয়ে থাকে বন্ধুরা, যে কখনো পেঁপে ভর্তা বা পেঁপের গোষ্ঠীকে পছন্দ করে না, সে কিন্তু এই পেঁপে ভর্তা আপনি করে দিলে কিন্তু আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এতটাই স্বাদ হয়ে থাকে এই ভর্তা। পেঁপে দিয়ে আপনি যত রকম রেসিপি করুন না কেন, এক নম্বরে থাকবে আমার এই পেঁপে ভর্তা। মরিচগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো তেলের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর এদিকে যে মরিচটা আমি ভেজে নিয়েছিলাম সেটি একটি বাটনার মধ্যে দিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে হাত পিষনি দিয়ে পিষে নিচ্ছি মরিচগুলো। এখন দিয়ে দেব কিছুটা কোরানো নারকেল।
ভর্তা তো অনেক রকমেরই খেয়েছেন, তো আমার রেসিপিটা ফলো করে একবার এই ভর্তাটি করে দেখবেন। অনেক বেশি মজার এবং লোভনীয় স্বাদের এই ভর্তা দিয়ে আপনি কিন্তু মাছ মাংস ফেলে রেখে দিয়ে পেট ভরে আপনি ভাত খাবেন। মরিচগুলো খুব সুন্দরভাবে ভর্তা করে নিয়ে এখন সিদ্ধ করে নেওয়া পেঁপেগুলো আমি ভর্তার করে নিচ্ছি। তো এই তো বাটনার মধ্যে দিয়ে পিষে নেব। যেহেতু পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, আলতো হাতে কিন্তু পিষনি দিয়ে একটু ডলে নিলে ভর্তা হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভর্তা দিয়ে যখনই আপনি ভাত খাবেন, এক প্লেট ভাতে কিন্তু আপনার জন্য যথেষ্ট হবে না। ভর্তা দিয়ে ভাত যখনই মুখে দিবেন, প্রত্যেকটা লোকমায় পাবেন আপনি তৃপ্তি সহকারে খাবার একটা পারফেক্ট স্বাদ। যখন আপনার রান্নায় অলসতা লাগবে, যদি হাতের কাছে পেঁপে থাকে তাহলে কিন্তু এভাবে ভর্তা করে নিলে আপনার কিন্তু আর কোনো তরকারির ভাতের সঙ্গে দরকার হবে না। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দর্শক বন্ধুরা, সাধারণ পেঁপে দিয়ে যে অসাধারণ রেসিপি তৈরি করে নেওয়া যায়, এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাস করতেন না। তো ডিমটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন যে পেঁপেটা আমি মরিচ দিয়ে বেটে বা ভর্তা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝাল ঝাল এই পেঁপে ভর্তা দেখে তো আমার এখনই মন চাইছে যে গরম ভাতের সঙ্গে খেয়ে নেই। ধৈর্য কিন্তু সইছে না। তো পেঁপেটা দিয়ে ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, ধৈর্য সহকারে যারা ভিডিওটা সঙ্গে এ পর্যন্ত এসেছেন, আমার এই চ্যানেলের সহজ সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শেয়ারে অনেকেরই উপকারে আসতে পারে। আর একবার হলো এভাবে ভর্তা করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন বা তাদেরকে বানিয়ে খাওয়াবেন, তাহলে আপনার কিন্তু রান্নার প্রশংসা বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।